তৃণমূলের পর এবার বিজেপি। বর্তমানে এই রাজ্যের রাজনীতিতে হুঙ্কার অব্যাহত। এবার তৃণমূল নেতাদের জুতো মেরে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঙ্কার বিজেপি নেতৃত্বের। পাল্টা তৃণমূলের কটাক্ষ, নেতাদের দূরের কথা, একটা কর্মীর গায়ে হাত দিয়ে দেখাক বিজেপি। মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজারে বিজেপির সংহতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সহসভাপতি তারক ঘোষ বলেন, এই আকন্দবাড়িয়া অঞ্চলে যারা টিএমসি করে এই এলাকায় একের পর এক ঘটনা ঘটেছে। এই সমস্ত টিএমসিরা, তাদের গুন্ডা বাহিনীরা এর সঙ্গে জড়িত। এলাকার যারা ছেলেমেয়েরা রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন, তারা ব্লক অফিস বা থানায় প্রশাসনের কোনো কাজে গেলে তাদের কাজ হয় না। প্রশাসন তাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। প্রশাসন দ্বারা যে সমস্ত অসামাজিক লোককে জায়গা দেওয়া হয়, তারা কান খুলে শুনে নিক। 26শে বিজেপি আসলে তাদের এলাকা থেকে জুতো মেরে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কেন তিনি এই ধরনের কথা বললেন, এ প্রশ্ন করা হলে তিনি বলেন, এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপ হয়। টিএমসির দালালরা তাদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকে। তারা ফিরে এসে আবার অসামাজিক কার্যকলাপ করে, আর সেই কারণে এই কথা বলেছি। তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, তৃণমূল নেতা তো দূরের কথা, একজন কর্মীর গায়ে হাত দিক। ওরা বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে সেটা দেখা যাবে। যতই ঘটে না কেন, এই দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে এই সরকার। আপনারা এখানেই দেখবেন যে আকন্দবাড়ি অঞ্চলে যারা টিএমসি করে, বিগত দিন থেকে শুনে আসছি, এখানে যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, যে ধরনের অশান্তি হয়ে যাচ্ছে, একের পর এক ঘটনা, সেই সমস্ত টিএমসিরা, তাদের গুন্ডা বাহিনীরা সেই ঘটনার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, যখন আমরা সাধারণ জনগণ আমাদের কাছে কাটতে আসে, তারা যখন সহযোগিতা চাইতে আসে, যারা দিন আনে দিন কাটে, যারা সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে, যে সমস্ত পরিবারের মেয়েরা ছেলেরা বড় হওয়ার স্বপ্ন দেখে, তারা যে সমস্ত অসুবিধা বোধ করে, আপনাদের এলাকার ছেলে মেয়েরা প্রশাসনের কাছে গেলে প্রশাসন দূর দূর করে দাঁড়িয়ে দেয়। বন্ধুগণ, প্রশাসন তারা যে সমস্ত অসামাজিক লোককে তারা জায়গা দেয়, তারা যে সমস্ত অসামাজিক লোককে আরো সেই জায়গাতে সুযোগ করে দেয় অসামাজিক কাজ করার জন্য। বিজেপি সরকার আসলে তারা কান খুলে শুনে নিন, জুতো মেরে লাঠি মেরে এলাকা থেকে তাড়িয়ে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিব। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না, আমরা অসামাজিক কাজকে প্রশ্রয় দিব না। আপনি ব্লক অফিসে চলে যান, আপনি থানায় চলে যান, আপনি ওখানে দেখবেন যে সমস্ত টিএমসির গুন্ডা এবং যে সমস্ত অসামাজিক লোকের কথা বললাম, ওরা থানাতে যদি অ্যারেস্ট হয়, তাহলে টিএমসির যে দলীয় দালালরা ওখানে গিয়ে তাদের ছড়ানোর জন্য ব্যস্ত। সাধারণ মানুষরা যখন বিডিও অফিসে থানা দিকে বসে থাকে, তাদের জন্য কোনো কাজ হয় না, আন্দোলন করতে হয়। তারা আরও বেশি আন্দোলন করলে তাদেরকে আবার অ্যারেস্ট হতে হয়। তো এই ধরনের অসামাজিক লোকের জন্য টিএমসির দালালরা তাদেরকে ছাড়ানোর জন্য ব্যস্ত। তারা গুন্ডাগিরি এবং দালালির জন্যই শুধুমাত্র টিএমসি দলটা টিকে আছে। এই ভারতীয় জনতা পার্টি দল সরকারের গঠন হবে, এদেরকে জুতো লাথি দিয়ে বাংলাদেশে পাঠানো, কোথায় পাঠাবো? এদেরকে তো বাংলাদেশেই পাঠাতে হবে না। এই বিজেপির নেতাগুলোর না আছে ঢাল, না আছে তরোয়াল। এরা রাজনীতি করতে এসে মানুষের কাছ থেকে তো বিতাড়িত হচ্ছে, মানুষের কাছ থেকে এরা দূরে সরে গেছে। এই জন্য হাওয়া গরম করার জন্য মিডিয়া দেখে এদের বক্তব্য রাখতে হচ্ছে। তৃণমূলের নেতা তো দূরের কথা, ওই বুথের একটা কর্মীর গায়ে হাত দিয়ে দিতে বলুন, ওরা বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে সেটা নিজেরা ঠিক করে নেবে।